ভগবান চায়, কিন্তু তুই চাস না। তুই তখন ওই গরিব মানুষটার প্রাপ্য টাকাটা না দিয়ে জোর করে ফুলটা নিয়ে এলি, তার জন্যই ফুলটা পড়ে গেছে। ভগবান এরকম জিনিস নেয় না রে। শোন ভূমি, তোকে একটা গল্প বলি। আমার একটা বন্ধু ছিল, ওর একটা রেস্টুরেন্ট ছিল। ওর রেস্টুরেন্টের কোনো একটা শেফের কথায় ওর কোনো একদিন খারাপ লেগেছিল, বা কোনো ব্যবহারে ওর খারাপ লেগেছিল। তখন ও শেফটাকে কাজ থেকে বার করে দিয়েছিল। শেফটা বারবার জানতে চাইছিল যে আমার দোষটা কি, আমাকে বলো। কিন্তু ও আর ওর কোনো কথাই শুনলো না, ওকে কাজ থেকে বাড়ি করে দিল। আমি তো ভেবেছিলাম ও রেস্টুরেন্টে নতুন কোনো শেফ রাখবে, হয়তো রেস্টুরেন্টকে আরো বাড়াবে, আরো বড় করবে। কিন্তু তারপর রেস্টুরেন্ট বাড়ানো তো দূরে থাক, ওর রেস্টুরেন্টে আস্তে আস্তে কাস্টমার আসাই বন্ধ হয়ে গেল। তারপর আমার বন্ধু রিয়েলাইজ করলো ও যেটা করেছে একদম ঠিক করেনি। শেফটাকে তাড়িয়ে দিয়ে ও অনেক ভুল করেছে। নিজের ভুল বুঝতে পারার পর ও আবার ওই শেফটার কাছে গেল, গিয়ে ওকে আবার ফেরত নিয়ে আসলো। এখন বিশ্বাস করবি না, ওর রেস্টুরেন্ট জমজমিয়ে চলছে। এখন তো ওইখানের মার্কেটে ওর রেস্টুরেন্ট টপ পজিশনে আছে। আর এখন যদি আমার বন্ধুকে কেউ সাকসেসের কথা জিজ্ঞাসা করে, ও তো একটাই কথা বলে, কারণ মনে কষ্ট দিয়ে বা দুঃখ দিয়ে কখনো বড় হওয়া যায় না। কেউ যদি মনে করে যে কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে সে সুখে থাকবে, তাহলে সে সেটা ভুল ভাবে। আর ভগবানও তাকে কোনোদিনও ক্ষমা করে না, যে মানুষের প্রাপ্য জিনিস কেড়ে নেয়, মানুষের মনে দুঃখ দেয়, কষ্ট দেয় তাকে। বুঝলি? চল গিয়ে আবার ফুলটা কিনে নিয়ে আসি। দাদা, 40 টাকার ফুল দিন। হ্যাঁ দিদি, দিচ্ছি। এই নিন দিদি। বোন, টাকাটা দিয়ে দে।